নমস্কার বন্ধুরা, আজ আমি ইঁচড় রান্না করব। ইঁচড়টা কেটে নেব। ইঁচড় কাটার জন্য আমি জল নিয়েছি। ইঁচড় কাটার আগে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে হাতে। আমি ইঁচড়টা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইঁচড়ের মধ্যে একটা আলু কেটে দিয়েছি। ইঁচড়টা আমি সেদ্ধ করে নেব। পেঁয়াজ রসুন আদাটা আমি বেটে নেব, মশলাটা করে নেব। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দেব একটা। মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ইঁচড় চিংড়ি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা বাটা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা বাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নিয়েছি। ইঁচড়টা দিয়ে দেবো এবার। আমি নাড়াচাড়া করে নেব একটু। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নিয়েছি। গরম জল করে নিয়েছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আমি এটা ঢাকা দিয়ে জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব। আমি জাল করে নেব। জাল করে নিয়েছি, ঝোলটা একটু কম হয়ে গেছে। গরম মশলা বাটাটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব।
2 মিনিট এটা আমি জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। আমার ইঁচড় চিংড়ি রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।